বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া তার জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এই যে মৃত্যু রিপোর্টে বিস্তারিত। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েছে গোটা জাতি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। পরে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকের এই সময়ে কোনো রকম অস্থিতিশীলতা তৈরি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। এদিকে যমুনায় আরেক ব্রিফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে। বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞাসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। খালেদা জিয়াকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের যা করার ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন। যা দরকার ছিল ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো। অপরদিকে সকাল থেকেই শত শত মানুষ ভিড় করছেন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। প্রিয় নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ। এই স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার হাসিনা তারে বিনা অপরাধে কারাবন্দী করলো, আপনারা সকলে দেখছেন। আজকে নির্বিশেষে সে আমাদেরকে রেখে চলেই গেল। সারা জীবন সে বাংলাদেশের জন্য যে পরিমাণ কষ্ট করছে, আশা করি সারা দেশের মানুষ তার কথা মনে রাখবেন। আমরা তো এমনি এতিম আরো এতিম হয়ে গেলাম, আমাদের তারেক রহমান কিভাবে বেঁচে থাকবেন? এই যে মিতু, গ্রিন নিউজ, ঢাকা।